নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কি সুন্দর করে উমারকে ইসলামের পথে এনেছেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সম্মানটা কি সুন্দর করে বাড়িয়েছেন। দেখো, ইসলামের চিরশত্রু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেন নাই, তার ইসলাম গ্রহণ করার পূর্বে মদিনাওয়ালা কামলিওয়ালার বিরোধিতা তিনি করতেন। কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের যে পাওয়ার, ওমরের যে জুররাত, আমার আল্লাহ পাক সেটাকে কাজে লাগিয়ে, আমার আল্লাহ ইসলামের পক্ষে কাজে লাগিয়ে, আমার আল্লাহ ইসলামের জ্যোতি, ইসলামের আলোটা আরো বেশি মুনাওয়ার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কি সুন্দর করে উমারকে ইসলামের পথে এনেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন 29 নম্বর পারাতে। আল্লাহ পাক যে সূরাটার নাম দিয়েছেন সূরাতুল হক। আল্লাহ পাক বললেন, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক কাযাবা সামুদ ওয়া আদুম বিল কারিআ। আল্লাহ পাক এমন করে করে কোরআনের এক একটা আয়াতকে আমার আল্লাহ পাক সাজিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের হাবিব 1 তারিখে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করছিলেন। সূরাতুল হক তিনি তেলাওয়াত করছিলেন। আল্লাহর কোরআনের আয়াতগুলো এতটা মিল, এতটা সৌন্দর্য ছন্দের মতো ছিল, হযরতে ওমর শুনে অবাক হয়ে যাচ্ছিল। একটা সময় হযরতে ওমর বলেছিল, মুহাম্মদ কি সুন্দর করে কোরআন বানিয়ে, কি সুন্দর মিলিয়ে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতে পাচ্ছি বড় একজন কবি। কে বলছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন এত সুন্দর করে ছন্দ মিলিয়ে পড়ছে, তাহলে মুহাম্মদ খুব একটা বড় কবি। কেন? কবিদের কাজ তো কবিতা লেখা মিলিয়ে। আর আল্লাহর কোরআন এত সুন্দর, এটা ছন্দ আকারেই কোরআনটা, এই সূরাটা মনে হবে কি সুন্দর মিল। একটু শুনুন, আল্লাহ পাক বলছেন, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক কাযাবা সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। আমার আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে কি সুন্দর ছন্দ আকারে আল্লাহ বলেছেন। আল্লাহ কোন সূরায় বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সব হা জোরে বলবেন না আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন সূরায় বলেছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুগিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। জোরে বলুন। সব তা, কোনটা হা কোনটা তা, একদম সুন্দর করে আমার আল্লাহ কোরআন সাজিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে হযরতে ওমর মনে মনে বলেছে, জোরে জোরে বলে নাই, মনে মনে বলছে, মুহাম্মদ তো দেখতে পাচ্ছি বড় একজন কবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাইমে আমার রাসূলুল্লাহ জবান থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করিয়ে নিচ্ছেন। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। হে নওজওয়ানেরা, হে মাটিয়াগাছা গ্রামের মানুষেরা, হয়তো এই আয়াতের মানে আমরা বুঝতে পারি নাই, কেননা আমরা বাঙালি। কিন্তু হযরত ওমর তিনি সাধারণ লোক নয়, তিনি আরবি ছিলেন। তিনি কোরআন এবং আরবি ভাষা তিনি সম্পূর্ণ বুঝতে পারতেন। আল্লাহর এই কোরআনের মানেটা হলো ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির লেখা কথা নয়। কলিলাম মা তুমিনুন, যদি অল্পতেই তোমরা বিশ্বাস করতে। জোরে বলুন সুবহান।
আমার নবী কিন্তু জানেন না যে বাইরে উমার আছে, কথা বুঝতে পেরেছেন? আর উমার মনে মনে ভাবছে আমার নবী তো ভিতরে, কিন্তু আমার আল্লাহর কোরআনের মুজিজা দেখুন, আমার আল্লাহ ঠিক ওই টাইমে যখন উমার মনে মনে ভেবেছে যে মুহাম্মদ বড় কবি, আল্লাহর রাসূল তখন নামাজে তেলাওয়াতে পড়ছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবিতা নয়, জোরে বলুন সুবহান। উমারের মনে ধাক্কা লেগে গেল, কি ব্যাপার, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনের কথা ভাবছি, মোহাম্মদ এটা জানলো কি করে? তাহলে মোহাম্মদ তো কবি নয়, মোহাম্মদ হচ্ছে জ্যোতিষী। কেন? আমার মনের কথা বুঝতে পেরেছে, তাহলে মোহাম্মদ জ্যোতিষী। আমার আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে পরের আয়াতেই আমার আল্লাহ আবার বলেছে ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বলছে ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, যে ওমর রাসূলুল্লাহ সারাটা জীবন বিরোধিতা করেছিল, আমার রাসূলুল্লাহকে মারবার প্ল্যান পর্যন্ত করেছিল, সেই ওমরকে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত দিয়ে অন্তরে একটা ধাক্কা দিয়ে হযরত ওমরকে ইসলামের জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগ মুহূর্ত পর্যন্ত মক্কার কাফফারে কুরাইশরা রাসূলুল্লাহ সাহাবাদের উপরে কথা বলতে সাহস করত, কিন্তু হযরত ওমর কলেমাটা পড়ে নেওয়ার পরে মক্কার চাতওয়ালে দাঁড়িয়ে তলোয়ার উঁচু করে বলেছিল, হে মক্কার মানুষেরা কে আসো, নিজের সন্তানকে ইতিম বানাবে, স্বামী স্ত্রীগুলোকে বিধবা বানাবে। আমি ওমর আজকে ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেছি, আমি কলেমা পড়েছি, কার ক্ষমতা আছে উমারের সামনে এসে দাঁড়িয়ে যাও। এ নওজওয়ানেরা, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি হযরত ওমর ফারুক তিনি প্রকাশ্যে কাবা চত্বরে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঈমানি হুঙ্কারের পাওয়ারে কোন কাফেরের সাহস হয় না আমার রাসূলুল্লাহকে সামনাসামনি বিরোধিতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যে ইসলাম প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহকে মার খেতে হয়েছে, আমার রাসূলুল্লাহ সেই ইসলামের বাণী তিনি আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরতি ক্ষমতা নিয়ে তামাম পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ এই কাওয়াতে কলেমায়ে কোরআনকে আল্লাহর হাবিব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে পাগল বলা হয়েছিল, আমার রাসূলুল্লাহকে মাজনুন বলা হয়েছিল, পাগল বলা হয়েছিল, রাসূলুল্লাহকে অসম্মান করবার জন্য আমার রাসূলুল্লাহকে কত কটু কথা বলা হয়েছিল, তাকে বেইজ্জতি করবার প্ল্যান করা হয়েছিল, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ চান আমার হাবিবকে সম্মান দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের তাজিম সম্মানটা আজকে তামাম পৃথিবীর জমিনে এমন ভাবে আমার রাসূলুল্লাহকে তিনি আমার আল্লাহ পাক এত সুন্দর করে মানুষের অন্তরে অন্তরে মহব্বত ভরে দিয়েছেন। আজ বর্তমান যুগে আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, অনেক মানুষ আমরা নবীর কথা শুধু অন্তর কানে শুনেছি, কিন্তু আজ ১৫০০ বছর পরে যদি মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি বাজে মন্তব্য কমেন্ট করে, আজকে ১৫০০ বছর পরে আমরা উম্মতি মুহাম্মাদি এখনো আমরা আমাদের বুকের তাজা রক্তটা আমার রাসূলুল্লাহর জন্য ঢেলে দিতে প্রস্তুত আছি, জোরে বলুন সুবহান। আছি না নাই, জোরে বলুন। তাহলে এই মহব্বত, এই ভালোবাসা আমাদের অন্তরে ভরে দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। তোমরা শত চেষ্টা করেও আমার রাসূলুল্লাহর বিন্দু মাত্র অসম্মান তোমরা করতে পারবে না। আমার রাসূলুল্লাহর যে মাকাম, আকাশচুম্বী মর্যাদাটা, এটা আমার আল্লাহ পাক দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো জানিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক বললেন, আমি রাত যেমন রাত থেকে দিন করি, আমি আল্লাহ বা দিন থেকে রাত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন থেকে রাত হওয়া, রাত থেকে দিন হওয়া, এটা কার হুকুমে হয়? জোরে বলুন। আমার আল্লাহর হুকুমে হয়। আল্লাহ বলেছেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি আল্লাহ পাক মরা থেকে জিন্দা করি, আমি আল্লাহ পাক জিন্দা থেকে মুর্দা করি। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং আমি আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক যাকে চাই তাকে বেহিসাব রুজি দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই মনে রাখতে হবে, আজকে ১৫০০ বছর পরে রাসূলুল্লাহর বিদায় নেওয়ার পরে আমরা যদি আল্লাহর কোরআনকে সেই একইভাবে পালন করতে পারি, আমরা যদি আল্লাহর কোরআনকে সমানভাবে প্রাধান্য দিয়ে আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুম হাকামগুলোকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি, যে আল্লাহ পাক বদরের ময়দানে সাহাবাকে পাঠিয়ে, বদরের ময়দানে আপনার ফারিস্তা পাঠিয়ে কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক যুদ্ধের জন্য লাভিয়ে দিয়েছিল। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, সেই আল্লাহর কোরআনকে যদি মনে প্রাণে ধরে নিয়ে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে যদি আজও যদি সমাজের বুকে চলতে পারি, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতা করবার জন্য আবারও আসমান থেকে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, যে আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বানায়, যে আল্লাহ পাক জিন্দা থেকে মুর্দা বানায়, মনে রাখতে হবে তার মানে হলো আমার আল্লাহ এটা বলেছেন, যোগো বান্দা, মারবার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইফেলের গুলি দিয়ে গুলি করে কোনো মানুষকে মারা সম্ভব নয় যতক্ষণ না আমার আল্লাহ চাইবে। ঠিক না বেটি? মারতে পারবে? এই জোরে বলুন ভাই। ঠিক করবেন? তাহলে 2 মিনিট সময় নেব, ঠিক করে নেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, চট করে করবেন। কারেন্টের জিনিস তো বলা যায় না কখন কি হয়ে যায়। না, ঠিক করে নেন। তো মন খুলে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা, এই মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে সাউন্ড, মানে এই বক্সে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালমা লা ইলাহা, এইটা ঠিক করেন, এইটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে হবে না সুবহানাল্লাহ। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে হবে না, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। ওগো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই সালাম পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে ওয়া শান্তি থাকে না, সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমার কোরআনের আলোচনা ছিল যে সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ পাক হচ্ছে বেইজ্জতি করবারও মালিক। ঠিক না বেদিক জোরে বলুন। তাহলে আজকে যদি এই বিশ্বাস, এই ঈমান যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা আর কোনোদিন কোনো মানুষের উপরে ভরসা করব না। ঠিক না বেদিক জোরে বলুন। ভরসা একমাত্র করব কার উপরে? একটু জোরে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর উপরে। আমার আল্লাহ যদি চাই, সূচের ভিতর দিয়েও একটা হাতিকে আমার আল্লাহ প্রবেশ করিয়ে দিতে পারে। এই বিশ্বাস যাদের ভিতরে না থাকবে তারা কখনো ঈমানদার হতে, আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে আমার মনে হয় যে সূচের ছিদ্রের ভিতর দিয়ে একটা সুতো ছাড়া আর কিছু যাওয়া সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ পাক চাইলে সেটা করে দেখাতে পারে না, পারে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই আমাদের মানে ঈমান। তাই কে কোথায় আছে, কে কিভাবে আছে সেদিকে তাকিয়ে মন খারাপ করবেন না। ভরসা আমার আল্লাহর উপরে রাখুন। ইতিহাস পড়ুন, ইতিহাস শুনুন, বিশ্বাস রাখুন। নবীকেও অনেক কষ্ট পেতে হয়েছিল, তারপরেই কিন্তু ইসলামের পতাকা আজকে তামাম পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলন করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাই আজকে আমরা হয়তো একটু নির্যাতিত, আমাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। কখনো বিভিন্ন রকমের বিল পাস করে মাদ্রাসা মসজিদ ওয়াকফ সম্পত্তির বিল, ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেবারও প্ল্যান চালানো হচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। মনে রাখতে হবে, মসজিদ কার ঘর? আরো জোরে। মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। আর মাসআলা শুনে রাখুন, মসজিদ করতে গেলে সেই জমিটা সম্পূর্ণ ওয়াকফ করে দিতে হয়। কি করতে হয়? কি করতে হয়? ওয়াকফ। আমরা যেটা বলি ওয়াকফ সম্পত্তি, তার মানে হলো যেটাকে দান করে দেওয়া হয়েছে, সেটা কি বলা হয়? ওয়াকফ সম্পত্তি। কি সম্পত্তি? ওয়াকফ সম্পত্তি। তো মসজিদ যদি কেউ বলে আমি জমি দিয়েছি, আমার জমি, ও মসজিদে নামাজ, কথা বলুন, হবে না। তাহলে সম্পূর্ণ জমিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, আল্লাহর বলে ঘোষণা করতে হবে, তারপরেই সেই মসজিদে নামাজ কি হবে? জোরে বলুন, সহি হবে। তাহলে যে জায়গাটা আল্লাহর নামে হয়ে গেছে, সেই জায়গা কার? আল্লাহর। ওটার সংরক্ষণ করার দায়িত্বও কার? জোরে বলুন, আল্লাহর। আমাদের কাছ থেকে একটা মসজিদ চলে গেছে, গেছে না যায়নি? কথা বলছেন না কেন? আমরা কষ্ট পেয়েছি না পাইনি? মনে রাখবেন, ওটা গেছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে কথা বললাম, সাথে সাথে আমার আল্লাহ অ্যাকশন নিইনি মানে এটা নয় যে আমার আল্লাহ ছেড়ে দেবে। অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন, যেটা আমাদের কাছ থেকে চলে গেছে এর বদলা আমার আল্লাহ কোনো না কোনো দিন, আমরা দেখতে না পেলেও আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তারা এর বাস্তব রূপটা দেখতে পাবেই পাবে। এটা হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন। এই বিশ্বাস যাদের অন্তরে না থাকবে তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকে এই কথা বলতে গেলে অনেকে বলে যে হুজুর ভালো না, মানুষের মধ্যে বিবাদ ঘটায়, মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি তৈরি করতে চায়। আমরা কখনো চাই না, কেননা ইসলাম সেটা শেখায় না। ইসলাম মানুষকে শান্তি শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখতে হবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমরা হলাম আল্লাহ পাকের দাস। কাকু সমস্যাটা কি? তাহলে তো আমরা তো মরে যাব। এ তো আমার ওয়াজ তো শেষ, আর 15 মিনিট বাকি আছে। সেই শুরু থেকেই সমস্যা হচ্ছে, খুব প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে। মানে এই মেন কথা, এটা মানুষ তো 2 ঘন্টা, তো আমাদের কাছে আর কিছু আছে? যারা গানের শিল্পী অনেক কিছু থাকে, আমাদের তো মাইকটাই একটা বেশ। কিন্তু যাই হোক, চেষ্টা করেন তাড়াতাড়ি করার, নাহলে আমার পরবর্তী যারা আসছেন তারা তো মরে যাবে। আর একটা বক্তা যদি কানে আওয়াজ না পায়, সে কথা বলতে পারে না, সে মনে করে আওয়াজ হচ্ছে না, কষ্ট হয়। সিস্টেম আছে। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, তাহলে মনে রাখতে হবে, আমি কথাও হারিয়ে ফেলছি, আমার মুখ চলে যাচ্ছে ওইদিকে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম। গোলামি করবে একমাত্র কাজ, জোরে বলুন, আল্লাহর। আর সারা জীবন আমাদের এই মাথাটা নত করব শুধুমাত্র আমার আল্লাহর সামনে, পৃথিবীর আর কারোর সামনে। জোরে বলুন না। কেন? মনে রাখতে হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওগো আমার বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়া জমিনে আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো স্রষ্টা থাকতো, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাফাসাদাতা, অবশ্যই তাদের দুজনের ভিতরে ঝামেলা বেঁধে যেত, ঝামেলা তৈরি হতো। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, যে আমার হাবিব যে আল্লাহর ইবাদত করেছে,
আমার রাসূলুল্লাহ যে আল্লাহর ইবাদত বান্দেগি করেছেন ওই একমাত্র আল্লাহর জন্য আমরা যদি আমাদের মাথাটাকে নত করে আমার আল্লাহকে দুনিয়া জমিনে খুশি করে নিতে পারি, আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, আমার আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাটার জন্য দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ শান্তির জায়গা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখতে হবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা বান্দা হয়, রাসূলুল্লাহর হাদিস হচ্ছে আদ-দুনিয়া উসিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য, মুমিনদের জন্য কারাগার, আর যারা যারা আপনার কাফের তাদের জন্য জান্নাত। তাহলে আপনি বলবেন হুজুর এখনই তো আপনি বললেন যে আল্লাহর ইবাদত বান্দেগি করলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের শান্তিতে রাখে, তাহলে দুনিয়া জমিনে তাদের জন্য কারাগার যদি হয় তাহলে কারাগার জীবন যাপন করে সে কেমন ভাবে শান্তিতে থাকতে পারে? হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখতে হবে শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা যদি আপনার থাকে সেটা নিয়েই যে মানুষ শান্তিতে থাকতে পারে এটা কিন্তু নয়। আমার আল্লাহ যদি কারোর অন্তরে শান্তি না রাখে, তার কোটি কোটি টাকা থাকার পরেও সে কিন্তু শান্তিতে নাই, ঠিক না বেঠিক? এ নওজওয়ানেরা, অনেক মানুষের আল্লাহ অনেক টাকা পয়সা কোটিপতি বানিয়েছে, কিন্তু তাদের হয়তো অন্তরে আল্লাহ পাক শান্তি দেয় না। তার কারণটা হলো কি জানেন? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি, যারা আমি আল্লাহ পাক আমার বিধান থেকে আমার হুকুম থেকে যারা দূরে থাকবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের দুনিয়া জীবনটা সংকীর্ণ করে দেব। তারা হয়তো অনেক টাকার মালিক হবে, অর্থের মালিক হবে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য পৃথিবীটা এমন সংকীর্ণ করে দেব তাদের অন্তরে শান্তি থাকবে না। আবার আল্লাহ পাকের বিধান মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা, যারা আল্লাহর বিধানকে মান্যতা দেয় তাদের আমি আল্লাহ হয়তো টাকা পয়সা দেব না, আমি আল্লাহ হয়তো গাড়ি বাড়ি দেব না, তাদের অন্তরে আমি আল্লাহ এমন শান্তি ঢেলে দেব, তারাই হবে পৃথিবীর একমাত্র সুখী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তাই দুনিয়ার জমিনে কোন মানুষকে যখন নির্মম জুলুমের শিকার হয়ে যখন কারাদণ্ডে আমার নবীকেও কারাগারে রাখা হয়েছিল, জেলখানায় আটকে রাখা হয়েছিল, আমার রাসূলুল্লাহ কি কষ্টে ছিলেন? না না, তাতারাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমার আল্লাহ পাক ফারিস্তা নাজিল করে দেন, আর ফারিস্তা এসে তাদের কানে কানে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, আপনি সুসংবাদ গ্রহণ করুন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ আপনি গ্রহণ করুন যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষের কানে যদি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আল্লাহ তাকাফু, এ মাটিয়া গাছের আব্দুল্লাহ তোমার কোনো ভয় নাই, তার হয়তো পয়সা নাই টাকা নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি এই ফারিস্তায় সেই কথা শোনায় তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাত, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পৃথিবীর সবাই মিলে তাকে মারলে, মেরে রক্তাক্ত করে কষ্ট দিয়ে ঘরে পাঠিয়েছে, আর রাত্রিবেলা ফারিস্তা এসে তার কানে বলছে ওয়াব
আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। বলুন ওর কষ্ট আর থাকবে? একটু জোরে বলুন। আমি মনে করি না, কেন দুনিয়ার এই কষ্ট এক নিমেষেই তার কষ্টটা নিবারণ হবে। যেমন ভাবে একটা মা 10 মাস পেটে যখন গর্ভে রাখে, তাকে যেদিন প্রসব করতে যায়, সেই প্রসবের দিন মায়ের কষ্ট হয় না, হয় না? জোরে বলুন। আর ওই বাচ্চার মুখটা দেখার সাথে সাথে মায়েরা বলে আমি সব কষ্ট আমি ভুলে যাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট, এত যন্ত্রণা, শুধুমাত্র বাচ্চার মুখটা দেখে যদি তার এত কষ্টকে সে ভুলে যেতে পারে, আর দুনিয়ার জমিনে মানুষ তাকে কষ্ট দেবে, দুনিয়ার মানুষ তাকে নির্যাতন করবে, আর আল্লাহর ফারিস্তা এসে বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, চিন্তা করো না, কোনো ভয় করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে, তার কষ্ট সব অটোমেটিক অন্তর থেকে মুছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মানুষের জন্য, নবীর উপরে আল্লাহ পাক যেমন সুসংবাদ দিয়েছিলেন, আজও দুনিয়ার জমিনে যারা ঈমানওয়ালা হবে তারা দুনিয়ার জমিনে শান্তিতে থাকে কি করে? 2 টাকা ইনকাম করে সংসার চলে, মনে শান্তি থাকে কি করে? এই শান্তি আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর দয়া। আর যার উপরে আমার আল্লাহর রহমত থাকবে না, শুধু কোটি কোটি টাকা থাকবে, ওর মনে শান্তি, জোরে বলুন, না। তাহলে শুধু দৈহিক শান্তিটার নামই শান্তি নয়। আমার তো মনে হয় দৈহিক শান্তির থেকে একটা মানুষের আত্মার শান্তিটা এটা বড় জিনিস, ঠিক না বেঠিক? জোরে বলুন। যার মনে সুখ আছে, মনে শান্তি আছে, তার সব ঠিক আছে। যার মনে শান্তি নাই, তার সব কিছু দেওয়ার পরেও কোনোদিন সে মানুষটা পৃথিবীতে সুখী নয়। তাই আমরা দুনিয়ার জমিনে যদি সুখে থাকতে চাই, তাহলে গোলামি করব কার? জোরে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দাসত্ব স্বীকার করবেন। আল্লাহ বলেছেন বান্দা চিন্তা করিস না, তোর জন্য কি সুসংবাদ একটু শুনে নে। আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, জোরে বলুন, ওয়ামিলুস সালিহাতি, যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ পাক বলেছেন আন্না মানে হলো অবশ্যই, লাহুম তাদের জন্য, জান্নাতিন এমন একটা বাগান আমি আল্লাহ রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে আমি আল্লাহ পাক অগণিত নদী প্রবাহিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মাটিয়াগাছার মানুষেরা মনে রাখুন, আমার আল্লাহ পাক বলেছেন তাহাতিহাল আনহার, নাহারুনের বহু বচন হলো আনহার, তার মানে হলো একটা নদী নয়, আমার আল্লাহ বেশ কয়েকটা নদী আমার আল্লাহ পাক ওই আপনার নেক আমল কারণে বলাদের জন্য আল্লাহ ওয়াদা করেছে। এ নওজওয়ানেরা মনে রাখতে হবে, আমার আল্লাহ জান্নাতে যখন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ পাক এক একটা জান্নাতির জন্য বেশ কয়েকটা করে নদী পার্সোনাল আমার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে বান্দাটার সব চাইতে ছোট জান্নাত আমার আল্লাহ দেবেন, ওই জান্নাতের এরিয়াটা হবে পৃথিবীর 10 গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বিঘত জমি নিয়ে ভাইয়ের সঙ্গে মারামারি কাটাকাটি, একটুখানি জমির জন্য এত চিটিংবাজি, এত মিথ্যা কথা বলা। কিন্তু মনে রাখুন, যদি দুনিয়ার জীবনে সচ্ছল জীবন করে আপনি কবরে যান, আমার আল্লাহ আপনার জন্য এই পৃথিবীর 10 গুণ বড় এরিয়া আল্লাহ পাক আপনার নামে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ানেরা, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ পাক যে নদীগুলো দেবেন, সেই নদীর কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহার
وأنهار من ماء غير ياسين وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى এ নওজওয়ানেরা আমার আল্লাহ পাক বললেন ওই নদীর ভিতর থেকে থাকবে দুধের নদী, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নদীর ভিতরে থাকবে মধুর নদী, জোরে বলুন সুবহান। ওই নদীর ভিতরে থাকবে শরাবের নদী অর্থাৎ মদের নদী। আমার আল্লাহ পাক ওই জান্নাতীদের জন্য যে নদীগুলো আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এতগুলো নদী আমার আল্লাহ এক একজন জান্নাতীর জন্য আল্লাহ উপহার হিসাবে দেবেন, জোরে বলুন। তাহলে দুনিয়ার জমিনে শুধু একটু কষ্ট করে আল্লাহকে খুশি করে দেওয়া, আর খুশি আপনি আল্লাহকে তখনই করতে পারবেন যখন আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিজেকে গোলাম মনে করবেন, দাস মনে করবেন। তাহলে কোনো কাজ করতে গিয়ে আপনার আর কি হবে না, জোরে বলুন, বাঁধবে না। একজন বাড়ির মালিককে যদি কোনো দাস গিয়ে বলে যে স্যার আজকে আমার জুতোটাকে আপনি পরিষ্কার করে দেন, বলেন তার দ্বারা কি সম্ভব হবে? কেন? সে মালিক আর তুই দাস। সেই জন্য দাসের কথা মালিক শুনবে, এটা তার জন্য অনেকটাই লজ্জাস্কর ব্যাপার। কিন্তু ওই মালিক যদি মনে করে সে আমার গোলাম, আমি নিজেও একটা দাস, এই যখন নিজের ভিতরে এই অহংকারটা না আনবে তখন তার দ্বারাই সেই কাজটা করা কি হবে, জোরে বলুন। কথা বলছেন না কেন? সম্ভব হবে। শুধুমাত্র মন যে আমি হচ্ছি দাস, আমি গোলাম, আমার অস্তিত্ব ছিল না, আমার কোনো চিহ্ন ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলছে বান্দা কিসের বড়াই দেখাস, কিসের অহংকার, তোর কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা জিনিস তুই ছিলিস যেটা মানুষ মুখে আনতে লজ্জা বোধ করে। শাইয়াম মাযকুরা, নাপাক পানির ফোঁটা ছিলাম, ঠিক না বেটি? আজকে দুনিয়ায় এসে বড় বাড়াবাড়ি, এত রাহাজানি, এত শক্তি কিসের জন্য? আল্লাহ পাক বলছে বান্দা ভুলে গেলে অকুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার মারবো। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আবার ফিরে আসতে হবে, জোরে বলুন। কিসের অহংকার? কোন অহংকার চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে চলবার সময় বুক উঁচু করে অহংকার চলা যাবে না। কারণ অহংকার একমাত্র করবেন আমার আল্লাহ। কে, জোরে বলুন? আল্লাহ। আর হাদিসে কুদসিতে এটা আছে, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, যে এটা দিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামায় ফেলবো। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, ইলমের অহংকার, আমলের অহংকার, কোন অহংকার আমার আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেছেন আমি আল্লাহ যারা অহংকার বাড়াই, তাকাব্বুরকারী, তাদেরকে আমি আল্লাহ কি করি না, জোরে বলুন, পছন্দ করি না। বরং যারা আল্লাহর সামনে মাথা নত করে নিজে ছোট হয়, আমার আল্লাহ তার সম্মান পৃথিবীর মানুষের কাছে বাড়িয়ে দেয়, জোরে বলুন। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইল আমিনকে বলে হে জিবরিল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর নামটা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দাও। মুজাদ্দিদুজ জামানকে চোখে দেখেছেন? এই যারা এখানে আছেন দেখেছেন? আচ্ছা, কেউ যদি দাদা হুজুরের নামে এখন গালাগালি দেয়, রাগ হবে আপনার? কেন হবে? আপনি তো দেখেননি, তার সোবত আপনি পাননি। দাদা হুজুরকে আমার আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমরা না দেখলেও তার মহব্বত, ভালোবাসা অটোমেটিক আমাদের অন্তরে আল্লাহ বসিয়ে দিয়েছেন, জোরে বলুন। এটাই হচ্ছে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। বসিরহাট আল্লামা হুজুরকে আপনি দেখেছেন? কথা বলুন। কিন্তু কেউ যদি আজকে বসিরহাট আল্লামা হুজুরকে গালিগালাজ করে, আপনার রাগ হবে? কেন হবে? আপনি তাকে দেখেননি, তার সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই। এই মহব্বত আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিবরাইল ফারিস্তা ভালোবাসে। জিবরাইল ফারিস্তা তার নামটা পৃথিবীর মানুষের অন্তরে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে প্রত্যেক মানুষের অন্তরে সেটাকে প্রবেশ করিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমার, তাই মনে রাখতে হবে, রাজি শুধু একমাত্র আল্লাহকে করুন, আপনার কারুর দিকে তাকানো লাগবে না, আল্লাহ আপনাকে তুলে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে, আল্লাহর সাথে নাফরমানি করে পৃথিবীর মানুষকে খুশি করতে যাবেন, আল্লাহ এমন বাড়ি দেবে আর জীবনে মাথা উঁচু করে
কথা বলছেন না কেন? ওঠা যাবে না। তাই সাবধান হয়ে যেতে হবে। গোলামি, দাসত্ব, আমরা আল্লাহ সার্ভেন্ট, আমরা আল্লাহ চাকর, ঠিক না বেঠিক? জোরে বলুন। এই কথা বলতে আমরা লজ্জাবোধ করি না, আমরা কোনো রকম দ্বিধাবোধ করি না। আমরা হাজার বার না কোটি বার বলবো, আল্লাহ আমরা তোমার দাস, আল্লাহ আমরা তোমার গোলাম, আল্লাহ আমরা তোমার বান্দা, তুমি যেটা বলবে সেটা আমরা করতে বাধ্য, ঠিক না? এ কথা মনে রাখবেন, অহংকার অন্তর থেকে মুছে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করেন, শরীয়তের বিধানগুলো আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে মানবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। जोरे बोलबे सुभान अल्लाह। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, किसी के अकबर के होठों पे आया, ओ हमाल दौलत की क्या है जरूरत, जगह जी लुटाने को जी चाहता है। जोरे बोलूं सुभान अल्लाह। একটু তাকবীর দি, নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। জনাব মাওলানা হিজবুল্লাহ আকন্দি সাহেব সকলে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাই, আপনাদের সকলে পরিচিত বক্তা, মাশাআল্লাহ তিনি এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। যারা রাস্তাঘাটে আসেন সকলে চলে আসেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ইলম এবং আমলে আল্লাহ আমার তারাক্কি দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সকলে আমাকে একটু সালাম দেন।